জগন্নাথপুরীর আসল রথের চাকা, ইভেন এটা ঘোরানো যায়। মুহূর্তে বউ, শ্বশুর, বোন এরা সবাই আবার কাঁকড়া খুব পছন্দ করে খেতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেইলি ডুও উইথ সঞ্চিতা অ্যান্ড গৌরব। তো আজকে আমাদের পুরীতে 3 নম্বর দিন। আজকে এখন 6টা বাজে, আমরা এখন উঠে গেছি, বেরিয়েছি। এখন যাব আমরা মোহনার সাইডে, গিয়ে দেখবো মোহনার দিকটা কতটা সুন্দর, নিজেরাও দেখবো, তোমাদেরও দেখাবো, সঙ্গে থেকে। এখন যাচ্ছি আমরা মোহনার দিকে। তো এই স্বর্গদ্বারের উল্টো সাইডে মানে লাইট হাউসের দিকে এখন প্রচুর ডেভেলপ হচ্ছে, বিল্ডিং তৈরি হচ্ছে। এসে গেছি আমরা এখন মোহনার সাইডে। কি সুন্দর এখান থেকে ভিউটা লাগছে, ওয়েদারটাও ভালো আছে, দেখতে অসাধারণ। এখানে আবার রিসর্ট করা আছে ভেতরে। কেউ যদি মানে আমাদের পুরীর সাইডের মেন মোহনার সাইডে আসতে চাও, এখানে রিসর্ট আছে, অনেক রিসর্ট। ওই রিসর্টগুলোতে এসে থাকতে পারো। এটা হলো ভিউ। মাঝখানে একটা পার্ক তৈরি হয়েছে, ওইদিকে সমুদ্র, এই দিকের জল ওই দিকে মিশছে। খুব ভালো। ফোনে যতটা পাচ্ছি চেষ্টা করছি দেখানো, নিজের সামনে এসে চোখে দেখলে জায়গাটা আরো অপূর্ব লাগে। ভয় পাচ্ছে। এনারা এখানে মাছ ধরছে, মনে হয় ধরা হয়ে গেছে, বেছে বেছে জাল ছাড়াচ্ছে এখন। কালকে ওরা এসেছিল এখানে, এটা ফাঁকা ছিল, মানে লোকে ওই পারে যাচ্ছিল। আজকে জায়গাটা পুরো জল হয়ে গেছে। হেভি হবে, আছে হেভি টেস্ট হবে। পাপা ভাবছি মাছগুলো কিনে নিয়ে যাবে এখান থেকে। তো জাল ফেললো মাছ ধরার জন্য, দেখা যাক কি কি মাছ পাওয়া যায়। বার্গেনিং করছে। দেখো তো 500 গ্রামের টাকা নিয়েছি, 500 গ্রাম মাছ আছে এখানে। আমার আইডিয়া নেই অলরেডি নিয়ে নিয়েছে। ঠিক আছে, মাছ আছে 500 গ্রাম টাকা। এটা 1 কিলো? হ্যাঁ দেখো। আমরা মোহনা থেকে শ্রী ওঙ্কারেশ্বর টেম্পল দেখতে এলাম। যে টোটোতে গেছিলাম উনি বললেন এখানে একটা টেম্পল আছে, এটা ভিজিট করতে। হ্যাঁ, মোহনা থেকে মিনিট 15। তো এখানকার পুরীর থিমের এটা যেরকম হয় এখানকার টেম্পলগুলো অমনি। এই জায়গাটাও আমরা প্রথমবারই এলাম, আগে আসি। এটা মা মহালক্ষ্মী মন্দির। হ্যাঁ, এখানে অনেক পাখি রাখা, বদ্রি পাখি, পায়রা আছে। এই একজন বাবার দর্শনে এসছে, ও ক্যামেরা শাই, ক্যামেরা আনতে মুখ ঘুরিয়ে নিল। দরজা এখনো বন্ধ আছে, খোলেনি, এখানেই দেখাচ্ছি। বৃষ্টি ভয় পাচ্ছে কিন্তু হাত দেবে ধরছে। এখানে ইউনিক ভাবে সাজানো, যতদূর মনে রাবণের মুখের ভেতর দিয়ে ঢুকে 108খানা শিবের লিঙ্গ পরপর আছে, নাম আছে, প্রত্যেকটা লিঙ্গের কি কি নাম সেগুলো আছে, পরপর নাম আছে। বিশাল বড় জায়গা নিয়ে তৈরি, অসাধারণ প্রত্যেকটা মূর্তি। মাঝে দেখলাম রাবণেরও পুজো হয়, তো ওটাও দেখাবো তোমাদের। এই যে ভেতরটা কিছু এমন দেখতে, খুব সুন্দর, মানে একটা আলাদাই অনুভূতি এখানে ঢুকলে। ভর্তি শুধু শিবলিঙ্গ, শুধু এই ঘরের ভেতরে, খুবই ভালো লাগছে। এখানে আরো মন্দিরের কিছু তৈরি হচ্ছে, ঠাকুরের সুন্দর সুন্দর সব ঘর করা, খুবই সুন্দর। অবশ্যই বলবো পুরীতে যদি আসেন এই মন্দিরে, ওঙ্কারেশ্বর মন্দিরে অবশ্যই একবার আসবেন, এসে ঘুরে যাবেন। বেশিক্ষণ লাগে না পুরী সি বিচ থেকে এখানে আসতে। এখানে বউ শ্বশুরমশাই দুজনে মিলে ঘুরছে। অ্যাকচুয়ালি শ্বশুরমশাই বলেছিল যে এখানে একবার আসতে, এখানে একবার ঘুরে যাবে।
আমরা প্রথমে ভাবছিলাম এত সকালে মন্দিরে যাব, তারপর ভাবলাম যে না, সে বলেছে যখন একবার যাই। তো এসে দেখলাম এই জায়গাটা না আসলে সত্যি মিস করতাম। এখানে পুজো হয়েছে অলরেডি। এই প্রদীপটা সবসময় জ্বলে, সবসময় এই প্রদীপটা জ্বলে, কন্টিনিউ জ্বলে। ভেতরে কিছু দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি ঠাকুরের হয়তো ভোগ লাগছে। বোন আর বউ এখন রাধাকৃষ্ণকে এই যে দোলাচ্ছে। অনেক দিনের হয়তো ইচ্ছাও ছিল ওর, আজকে ওটা পূরণ হয়ে গেল। আমি এই শুনলাম জাস্ট ঠাকুরমশাই বললো এটা হলো আমাদের জগন্নাথ পুরীর আসল রথের চাকা। ইভেন এটা ঘোরানো যায়। তো ও ঘোরাচ্ছে। আমরা হ্যাঁ, ঘোরাও ঘোরাও ঘোরাও, ঘুরবে, নিশ্চয়ই ঘুরবে। এই দেখুন, এটা ঘোরানোও যাচ্ছে। বউ আর বোন দুজনে মিলে ঘোরাচ্ছে আসল জগন্নাথের রথের চাকা। এটা হচ্ছে এখানকার বলে যমুনা নদী। এই মন্দিরের একদম পিছনে। সত্যি না আসলে এত মিস করতাম। ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো সকালবেলায়। ঘাট করা আছে, হয়তো ঠাকুরের রান্না বা কাজকর্ম এই নদীর জল দিয়েই হয়। ঠাকুরের যে এখানে ভোগ রেডি হয়, অন্ন সব কিছু এই ঘরেই হয়। দাদা, এখানেই সব কিছু হয়, সব কিছু। ঠাকুরের ভোগও তৈরি হয় এখানেই, কাঠের জালে হয়, পুরোটাই কাঠের জালে হয়। কাঠ পড়ে আছে। এখন সবজি বাজার যাচ্ছি। তো পুরীর একদম স্বর্গদ্বারের পাশের থেকে গলি থেকে শুরু হচ্ছে। আমরা মাছ কিনেছি, তো সেটা রান্না করাবো বাইরে দিয়ে। আর সবজি তাই জন্য কিনতে হবে। আর সকালে ব্রেকফাস্টের জন্য আমরা এখান থেকেই খাবার দাবার নেব। আলটিমেট খাওয়া যাক। কাকাতুয়া কোথায়? ভেরি কাকাতুয়া, কাকাতুয়া। আরে কাকু সরো। তো আমরা সবার শেষে এই মুহূর্তে আমরা সকালবেলায় এসেছি হলো পুরীর বাজারে, বাঙালি বাজার যেটা মেনলি। এখান থেকে যারা হলিডে হোমে স্টে করে, যারা নিজেরাই রান্না করে নিজেরাই খায়, তারা এখান থেকে সব কিনে নিয়ে যায়। মাছ থেকে শুরু করে মাংস, আনাজ, সবজি, চাল, সব কিছু এখানে পেয়ে যাবেন। সব অ্যাভেলেবেল আছে এখানে। একটা বিশাল বড় মার্কেট এটা। আগে অনেকবার এসেছি, তখন তো এইসব ভিডিও করতে পারতাম না, বা ছিল না আমাদের কাছে ফোন ওই সময়, তো হয়নি। সব আছে। আমরা এই মুহূর্তে আছি মাছের মার্কেটে। প্রচুর আওয়াজ এখানে, এত বড় মার্কেট এটা। মাছের মার্কেটে এর আগে ঢুকিনি। প্রচুর মাছ, প্রচুর। পমফ্রেট আছে, চিংড়ি আছে, ইলিশ, সব মাছ আছে। আমাদের মাছের কালেকশন। এখন এই মাছগুলো কাটা হবে, কেটে এই মাছগুলো রান্না করে সবাই খাওয়া হবে। মুহূর্তে বউ, শ্বশুর, বোন এরা সবাই আবার কাঁকড়া খুব পছন্দ করে খেতে। এখন কাঁকড়াও নেওয়া হচ্ছে। রেডি হয়ে আবার যাচ্ছি স্বর্গদ্বারের দিকে। দুপুরবেলা তো স্নান করে এসে ভাত মাছ খেয়ে বিশাল ঘুম দিয়েছি, কারণ আজ ভোরবেলা ওটাও হয়েছিল। মা, পাপা, ভাই অলরেডি চলে গেছে, কারণ কালকে ওরা দেখতে পারেনি সমুদ্র আরতি, আজকে দেখার জন্য বেরিয়ে গেছে। তো আমরা গিয়ে ওদের সাথে মিট করবো। এখন স্বর্গদ্বারে এসেছি, হাড়ির জন্য বার্গেনিং চলছে। এখন ভুট্টা খাচ্ছে, শেষ হয়ে গেছে। মার্কেটে প্রচুর লোক, ওপরেও লোক আছে, বিচের সাইডে মার্কেটেও প্রচুর লোক। এখন প্রদীপ নেওয়া হচ্ছে, সবার জন্য গিফট নেওয়া হচ্ছে। 3 জন মিলে দাঁড়িয়ে আছে, দরদাম করছে। উনি বলছেন একই রেট। দেখাও সাইকেলটা।
অমন করে ধরে খেতে হবে। না ঠিক আছে, আগের বেলা আপন টাকায় আর বৃষ্টি এখানে কিছু একটা নিচ্ছে। কি এটা? একটু কম করো যদি এটা হচ্ছে ঘরে ঝোলাবো আর হাওয়া দিয়ে চ্যাং চ্যাং করে আওয়াজ। সবাই কমাচ্ছে, তুমি একটু। এখনো শপিং কন্টিনিউ চলছে। এখন পুরীর যে বিখ্যাত গেঞ্জি জগন্নাথ দেবের ফটো লাগানো ওইটা নিতে এসেছি। এই মুহূর্তে এখন আমরা আছি একটা শাড়ির দোকানে, যেখানে এখন বউ অনেক দিন ধরেই বলছিল আসার পর থেকে একটা শাড়ি নেবে, তো ওর জন্য একটা শাড়ি চুজ করছি। আমার জন্যই হয়নি, কালকে যতবার আমি দেখেছি, যতবার এসছে ততবারই বলেছি চলো নিয়ে নেবে, তো দেরিও হয়ে গেছে। কালকে ট্রেন আমাদের, তো তাড়াতাড়ি সব কিছু লাগেজে গোছাতেও হবে। একদম স্বর্গদ্বারের সামনেই আছি। ওখানে আমার বউ আরেকটা দোকান দেখেছে, তনুশ্রী। তো এই দোকানের ভেতরে একটা শাড়ি অলরেডি অন্য দোকান দিয়ে নিয়েছে, সেই শাড়িটা দেখাবো। এখান থেকে বউ আবার একটা শাড়ি দেখছে, কি পছন্দ হয়। প্রচুর কালেকশন আছে, ভ্যারাইটিস কালারও আছে ইভেন। এই শাড়িটা মেনলি ওর পছন্দ হয়েছে। তোমার পছন্দ হয়েছে এটা? ওই সামনে আছে, সামনে মিরর আছে, দেখো। তাঁতের সম্বলপুরি যে শাড়ি, এখানকার ট্র্যাডিশনাল শাড়ি, আমি ওই শাড়ি কিনছি। দুটোর মধ্যে কনফিউজ কোনটা হয়ে যাচ্ছে। আমার তো এখন এইটাতে ভোট যাচ্ছে। তোমার কোনটা ভালো লাগছে বলো? তোমার লাল, দু রকম ভোট। তোর ইয়েলো ভাই, লাল কয়েন টস। এবার তুমি ডিসাইড করো কোনটা। আরে লাল তো অনেক আছে, এটা ইয়েলো, এটা নাও। এটা টোনটা একটু আলাদা। এই ইয়েলোটা নিয়ে নেবো। ভোট গোজ অন মি। তো এইটাই। এটা প্রাইস কত আছে? 2680 দিয়ে একটা শাড়িও কিনছে। এখন পর্যন্ত এটাই কনফার্ম আছে। গলাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমারও কেন ভয় লাগছে? ভয়ের কি আছে, তোমার নেওয়ার ইচ্ছা হলে নেবে, আমার টাকা দিচ্ছি, দাঁড়াও। তো অনেকক্ষণ ধরে আমরা এই দোকানটাতে খুঁজছি, প্রায় 15 মিনিট ধরে হেঁটে যাওয়ার পর ফাইনালি পেলাম আদি নিঃসন্দ সুইটস। সবাই বলছে এটাই একদম অথেন্টিক, সব থেকে ভালো এখানকার। আর কালকে নিয়েছিলাম গাঙ্গুরাম থেকে, আজকে এখানে ট্রাই করি। ফাইনালি আজকের মতো শপিং কমপ্লিট।